সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে দোল যাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই। তোমরা অনেকেই অনুরোধ করেছিলে সাজেশন ভিডিও বানাতে, যেহেতু আর কিছুদিন পরেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট। তো সেই জন্যই আমি সাজেশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি, ইতিহাস সাজেশন নিয়ে। আজকের বিষয় ইতিহাস। তো আমি শর্ট কোশ্চেন ছাড়া, অর্থাৎ প্রশ্নমান 1 ছাড়া বাকি প্রশ্নগুলো সাজেশন নিয়ে এসেছি। আর আমি নিশ্চয়তা দিচ্ছি এই প্রশ্নগুলো স্টাডি করে গেলে তুমি 100% শিওর সমস্ত প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারবে। তো দেখে নাও চটপট এই প্রশ্নগুলো, এবং তোমরা ভালো করে এই কদিনের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো রেডি করো। প্রথমে আসবো 5 মার্কের প্রশ্ন। 1. আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? 2. আদিম মানুষ জোট বেঁধেছিল কেন এবং এর সুফল কী? 3. পুরানো পাথরের যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। 4. দাবানল কি? আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনযাত্রায় কী পরিবর্তন হয়েছিল? 5. হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। 6. সিন্ধু সভ্যতার কৃষি, পশুপালন, শিল্প ও বাণিজ্য সম্পর্কে লেখো, অর্থাৎ অর্থনৈতিক জীবনটা লিখতে হবে। এবারে আসবো 3 মার্কের প্রশ্ন। 1. টিকা লেখো ভীমবেটকা। 2. টিকা লেখো টেরো টেরো। 3. টিকা লোথাল। 4. টিকা লুসি। 5. মেহেরগড়ের সমাধি সম্পর্কে টিকা। 6. হরপ্পার সিলমোহর সম্পর্কে লেখো। 7. হরপ্পার লিপির পরিচয় দাও। 8. মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে লেখো। 9. হরপ্পার ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। 10. হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। 11. প্রাগ ইতিহাস, প্রায় ইতিহাস ও ইতিহাস বলতে কী বোঝো? 12. হোমো হিবিলিস ও হোমো সেপিয়েন্সের বৈশিষ্ট্য। 13. পুরানো পাথরের যুগ, মাঝের পাথরের ও নতুন পাথরের যুগের মধ্যে একটি তুলনামূলক পার্থক্য আলোচনা করো। এই হলো গিয়ে 3 মার্কের প্রশ্ন। এবার আসবো 2 মার্কের প্রশ্ন। 2 মার্কের প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো? 2. ভারতবর্ষের নামকরণ কীভাবে হয়? 3. আর্যাবর্ত কী? 4. দাক্ষিণাত্য কী? 5. শকাব্দ কে কবে চালু করেন? 6. খ্রিস্টাব্দ ও খ্রিস্টপূর্বাব্দ বলতে কী বোঝো? 7. প্রত্নক্ষেত্র কী? এখানে কী পাওয়া যায়? 8. ইতিহাস রচনার উপাদানগুলি কী কী? 9. শিলালেখ ও প্রস্তুতি কাকে বলে ও উদাহরণ দাও। 10. হুনসগি উপত্যকা ও বাগড়ে কী পাওয়া গেছে? 11. 2 দিক ধারালো ছুরি কোথায় পাওয়া গেছে? এবং 8000 বছরের পুরানো পশুর হাড় কোথায় পাওয়া গেছে? 12. আদিম মানুষ যাযাবর ছিল কেন? 13. মেহেরগড় কোথায় অবস্থিত? একে তামা পাথরের সভ্যতা বলা হয় কেন? 14. হরপ্পাকে ব্রোঞ্জ ও তামা যুগের সভ্যতা বলে কেন? 15. মেহেরগড়, হরপ্পা ও মহেঞ্জোদারোর প্রত্যেকটি সভ্যতার আবিষ্কারক কে? 16. সিটাডেল কি? 17. প্রথম নগরায়ণ কি এবং এর অন্তর্ভুক্ত নগরগুলি কী কী? 18. লাল কালো মাটির পাত্র বলতে কী বোঝো? থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য।